গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর শীত তো চলেই এলো প্রায়। আর দেখো সকালবেলায় মেয়েকে পড়তে বসেছি যেহেতু ওর এক্সাম চলছে। আর আজকে হলো রবিবার। আর সকালবেলায় যত কাজ ছিল করে নিয়েছি, দিয়ে চাও খেয়ে নিলাম। আর বাজারও চলে এসেছে। আজকে হচ্ছে রবিবার। তো মাছগুলোকে কেটে টেটে নিয়ে এসেছে। আমি শুধু শুধু একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি। আর মাছ এনেছিল আর এনেছিল হচ্ছে মাংস। তো ওগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, দিয়ে এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে একটা বিড়াল আছে আমাদের, মানে যখনই মাছ টাছ কিছু ধুতে আসবো তখনই এসে মানে কলপাড়ের চারিদিকে ঘোরাফেরা করবে। এত উৎপাত করে যে বলার কথা না। তো চলো দেখতে থাকো। তো এদিকে দেখো আমি চলে আসলাম ব্রেকফাস্ট তৈরি করতে। আর এটা হচ্ছে তুমি করবো আজকে পাউরুটি টোস্টের মতো একটু চিজ দিয়ে। তো পাউরুটিগুলোকে বাটারে একটু সেঁকে নিয়ে হালকা করে তারপরে চিজ দিয়ে দেবো। আর চিজটা হচ্ছে হোমমেড, আমি বাড়িতেই তৈরি করি। তো যাই হোক, তো চিজটা দিয়ে একটু হালকা করে পেঁয়াজ, একটু টমেটো কুচি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো শীতকালটা তো চলেই আসলো বলো। তো এখনও সেরকম ঠান্ডাটা পড়েনি তাই রক্ষে। আর সত্যি কথা বলতে কি, আমার শীতকালটা একদমই পছন্দ হয় না প্রথম থেকেই। কারণ শীত মানে কি, ও সেরকম ঠান্ডাটা আমার ভালো লাগে না। হালকা ঠান্ডাই ঠিক আছে। যেমন এখন বর্তমানে নভেম্বর মাস, এটা ঠিক আছে, তবুও সহ্য করা যায়। এরপর যেই ঠান্ডাটা পড়বে সেটা তো অস্বাভাবিক ঠান্ডা না। তো যাই হোক, খুবই কষ্ট, মানে প্রচণ্ড কষ্ট হয়। তো আর গরমের দিন, পার্সোনালি গরমের দিনটাও পছন্দ না। খুব গরমও পছন্দ না, খুব ঠান্ডাও পছন্দ না। তো কারণটা হলো এটাই যে সমস্ত কাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত যত কাজ সব তো আমাকেই করতে হবে, তাই না? তো তার জন্যই মানে খুব ঠান্ডাটা ভালো লাগে না। গরমের দিনে তবুও কাজ করে মানে মজা পাওয়া যায়, তবুও শান্তি। গরম তো অস্বাভাবিক পড়ে আমাদের এখানে। হ্যাঁ, তবুও মানে কষ্টটা সেরকম হয় না। তো এটা এখন বলছি তাই, আবার গরমের দিনে তখন সেটাও কষ্ট হয় যে কাজ করতে অসুবিধা হয়। একটুতেই ঘেমে যাই। হ্যাঁ, এরকম ব্যাপার আর কি। তো চলো আর কি করা যাবে। তো ভগবান তো সেভাবেই তৈরি করেছে। গরম ঠান্ডা সব মিলিয়ে আমাদের জীবন। তো চলো এদিকে আমার বলতে বলতে হয়েও গেছে এটা। তো আমরা ব্রেকফাস্ট করে নিই। আর এদিকে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন হচ্ছে রান্নাবান্নার দিকে আসলাম। আর এই দেখো, এটা হচ্ছে মেথির শাক কুটে নিয়েছি, আর এটা বেগুন দিয়ে ভাজা করব। তো বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে শাকটা দিয়ে দেবো। আর এই শীতকালে মেথির শাক খেতে কী যে ভালো লাগে। শুধু মেথির শাক কেন, ওই সব রকম শাকই ভালো লাগে। শীতকাল মানে তো শুধু শাক। এক এক দিন এক এক রকম শাক খেলেও মনে হয় যেন খাইনি আর কি, এরকম ব্যাপার আর কি। তো চলো দেখতে থাকো আর শাকটা করে নিই, দিয়ে তারপরে মাছের ঝোল টোল করতে হবে। তো শাকটা ভাজা হচ্ছে। তারপরে আমি চলে গেলাম হচ্ছে মাছ আর কি রান্না করার জন্য। তো মাছটা ভেজে নিলাম, আর এটা হচ্ছে বাটা মাছ। আর এই মাছটা আমি হচ্ছে করবো হচ্ছে কচু আর একটুখানি বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর খুব একটা মশলা টশলা দেবো না, একটু নামানোর আগে ভাজা মশলা দিয়ে দেবো। তো বাটা মাছ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে।
আর অনেকগুলো না জলপাই ছিল, সেগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে একটুখানি ভালো করে চটকে নিচ্ছি। এটা হচ্ছে মাখা করছি আর কি, জলপাই মাখা। আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, কিন্তু আমি খুব একটা খেতে পারি না, মানে খেলে পরেই দাঁত যেন টকে যায়। তো যাই হোক, মানে খুবই ভালো লাগে আর কি। তো কিছু না, একটুখানি নুন চিনি লঙ্কা দিয়ে একটু সামান্য সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি, আর একটু ধনিয়া পাতা। তারপরে আমার এখনও মাংস রান্না বাকি রয়েছে, তো সেই মাংস রান্নার প্রিপারেশন হচ্ছে আর কি। এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর মশলাটাও দিয়ে দিলাম, এটা এবার ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দেবো। তো এটা রান্না হয়ে গেলে আমার অলমোস্ট হয়ে যাবে সব কিছুই। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আজকে অনেক সকাল সকালই উঠেছি, তবু দেখো কতটা দেরি হয়ে গেল, এখনও স্নান করতে পারলাম না। তো এখন এই চিকেনটা হবে, তারপরে আবার ভাত হবে, তারপরে দেন স্নান করব। এইদিকে মেয়েরও পরীক্ষা চলছে। হ্যাঁ, তো একটু মেয়ে তো এখন টেস্ট দিচ্ছে ক্লাস 10-এ। তো সামনেও একটা বড় পরীক্ষা, সেটা নিয়েও চিন্তায় আছি। হ্যাঁ, তো সেই জন্য আর কি ঠিকঠাক করে ভিডিওগুলোও করতে পারছি না, আর ভিডিও আপলোডও করতে পারছি না। তো যাই হোক, আগে হচ্ছে পড়াশোনা না, তারপরেই সব কিছু। তো মাংসটাও হয়ে এসেছে, তারপরে আমি স্নান করে নিয়েছি, দিয়ে এবার উপরে এসেছি। আর একটু বেলাও হয়ে গেছে আজকে স্নান করতে। তো রোববার করে একটু দেরি হয়ে যায়। তো উপরে আসলাম, দেখছি রোদটা একটু ওই দিকটাই চলে গেছে। তো কাপড় চোপড়গুলো একটু মেলে দিই, মেলে দিয়ে একটু কিছুক্ষণ বসবো। আর এই শীতকালটা এমনই না যে যত সকালেই উঠি না কেন, তবুও সেই বেলা হয়েই যায়। তো যতই ভাবি যে তাড়াতাড়ি উঠেছি যখন, তাড়াতাড়ি কাজ করে রান্না বান্না করে স্নান করে পুজো করে নেব, কিন্তু না, একটার পর একটা কাজ চলেই আসবে, আর দেরি হয়েই যাবে। ফ্রেন্ডস, এখন বাজে 1:30, আর আমি স্নান করলাম, স্নান টান করে জামা কাপড়গুলো মেললাম, মেলে এখানে বসে আছি একটু রোদে। তো আজকে একটু লেট হয়ে গেল স্নান করতে, তো রান্না বান্নাগুলো করলাম, যার জন্য লেট হয়ে গেল। অন্যদিন তো সকাল সকাল রান্নাটা হয়ে যায়, স্কুল থাকে, আজকে যেহেতু রবিবার তাই একটু লেট হলো। তো মানে চুলটা যে শুকাবো, রোদটাও চলে গেছে, মানে ওই সাইডে চলে গেছে রোদটা। তো নিচে রোদ আছে যদিও, কিন্তু সেটা গেটের বাইরে যেতে হবে। তো ওই জন্য ভাবলাম যে আর ইচ্ছা করছে না, এখানেই বসি কিছুক্ষণ, যতটুকু শুকায় চুলটা। তো এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের, তো যাবো নিচে গিয়ে লাঞ্চ করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7টা, আর আমি চা বসিয়ে দিয়েছি। আর কর্তামশাই একটু বেরিয়েছিল, তাই দেখো সিঙ্গারা আর জিলিপি, আর মেয়ের জন্য এনেছিল মিষ্টি, তো সেটাই দিচ্ছিলাম ওদেরকে। আর সাথে একটু আমার বরকে মুড়িও দিয়ে দিলাম, যেহেতু ও সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। তো চলো সিঙ্গারা এগুলো খেয়ে নিই, চাটাগুলো দিয়ে আবার মেয়েকে পড়তে বসাতে হবে, কারণ কালকে আবার এক্সাম রয়েছে। তো চলো দেখতে থাকো। আর এখন এমনই হয়েছে না যে ভিডিও করছি আর এডিট ফিডিটও করে রাখা হচ্ছে। যেমন এই ভিডিওটাই ধরো যে এটা কালকে পোস্ট করব, আর ভাবো সেই রোববারের ভিডিও। হ্যাঁ, তো কিছু করার নেই। সমস্যাটা হচ্ছে এখানে যে মেয়ের পরীক্ষাটা চলছে বলে এরকম হচ্ছে। ভাবছি যে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু কিছুতেই পারছি না। এর আগেও বলেছিলাম, কিন্তু তাও পারছি না। তো যাই হোক, আগে পড়াশোনা, তারপরে ভিডিও। তো
যাই হোক, আজকের ভিডিওটা কালকে তোমরা দেখতে পাবে। তো চলো চাটাও খেয়ে নিই ঝটপট করে, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ একটা শেয়ার করো। গুড নাইট।